আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকেই হ্যাপি নিউ ইয়ার। নতুন করে শুরু হলো মজার ক্লাসের পথ চলা নতুন বছরে। আশা করি সারা বছর মজার ক্লাস তোমাদের সাথে থাকবে, তোমরা মজার ক্লাসের সাথে থাকবে। তোমাদের নানারূপ সমস্যা এবং নানারূপ সহযোগিতার জন্য মজার ক্লাস সার্বক্ষণিক তোমার সঙ্গে হয়ে থাকবে সকল বিষয় নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো যে তোমাদের যে নবম শ্রেণীতে যারা রয়েছো তারা তাদের পাঠ্য বিষয়গুলো কী হবে। তোমরা জানো যে এটি নতুন কারিকুলাম যেটা ছিল আমাদের গত বছর, সেই কারিকুলামটার বর্তমান নেই। বর্তমান আমরা যে 13 সালের যে কারিকুলাম ছিল, শিক্ষাক্রম ছিল, সেই শিক্ষাক্রমে আমরা ফিরে গেছি, অর্থাৎ সৃজনশীল পদ্ধতিতে আমরা ফিরে গেছি। তো এখানে সায়েন্স, আর্টস এবং কমার্স রয়েছে। তো এখানে সর্বমোট তোমাদেরকে 27টি বইয়ের লিস্ট দেওয়া আছে। এই 27টি বই হলো সায়েন্স, আর্টস, কমার্স মিলিয়ে 27টা বই। তো এখানে যে সাবজেক্ট পরিচিতি পর্বে যে সাবজেক্টগুলো সায়েন্সের আমি সেটা উল্লেখ করব, যেটি কমার্সের সেটি উল্লেখ করব, যেটি আর্টসের সেটিও আমি উল্লেখ করে যাব। তোমাদের সর্বসাকুল্যে 27টি সাবজেক্ট রয়েছে 3টা গ্রুপ মিলিয়ে। তো এই বই পরিচিতি পর্বে আমি প্রথমেই যে বিষয়গুলো কমন, অর্থাৎ যে বিষয়গুলো জেনারেল সাবজেক্ট, সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য, সেই বিষয়গুলো নিয়ে আমি প্রথমে তোমাদের সামনে উপস্থাপন করব। সেই বিষয়গুলোর পরিচিতি তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রথমেই আমরা যাব বাংলা সাহিত্যে। তো বাংলা সাহিত্য আমরা জানি যে বাংলা সাহিত্যটা সবার জন্য একটা কম্পালসারি সাবজেক্ট। এই কম্পালসারি সাবজেক্টের মধ্যে অনেকগুলো ইয়ে রয়েছে, এই সূচিতে অনেকগুলো বিষয় রয়েছে। এখানে খেয়াল করবে যে অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো গল্প রয়েছে। কতগুলো গল্প রয়েছে? তো এখানে প্রায় হ্যাঁ, প্রায় মনে হয় ৩০টা মতো গল্প রয়েছে সম্ভবত। দেখি, আমরা গুনে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০টা গল্প রয়েছে, ৩০টা কবিতা রয়েছে। তো এতগুলো আমাদের পাঠ্যভুক্ত না। ক্লাস 9 এ কিছু রয়েছে এবং ক্লাস 10 এ কিছু রয়েছে। তো আমাদের এখানে সর্বমোট ১৫টি গদ্য এবং ১৫টি পদ্য নিয়ে আমাদের এই বাংলা সাহিত্য থেকে ১৫টি গদ্য এবং ১৫টি পদ্য পড়তে হবে। এটা আমি সিলেবাস যখন আলোচনা করব, সিলেবাসের মধ্যে আমি তোমাদের কে উল্লেখ করব যে কোনগুলো আমাদের পড়তে হবে। তো এই ছিল হলো বাংলা যে বাংলা সাহিত্য, সে যে মূল বইটা, সেই মূল বইয়ের পরিচিতি। তোমরা জানো যে এই মূল বইয়ের সাথে আরও একটি বই পড়তে হয়, সেটা হলো সহপাঠ। সহপাঠ যেটা, সেটা হলো মূলত দ্রুত পঠন। এই দ্রুত পঠনের মধ্যে তোমাদের এখানে কি রয়েছে হলো, দ্রুত পাঠের মধ্যে রয়েছে, দ্রুত পঠনে রয়েছে একটা রয়েছে উপন্যাস আর একটা রয়েছে নাটক। যে উপন্যাসটা রয়েছে সেই উপন্যাসটার উপন্যাসটা হলো কি বহিঃপীঠ। আর যে ইয়েটা না, যে নাটকটা রয়েছে সেটার নাম হলো বহিঃপীঠ। আর যে উপন্যাসটি রয়েছে সেই উপন্যাসটি হলো কাকতাড়ুয়া। তো এই যে ২ টা একটা উপন্যাস, একটা নাটক রয়েছে। এই উপন্যাস, নাটক থেকেও আমাদেরকে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ এই ২ টা বিষয় নিয়েই বাংলা প্রথম পত্র। তো এরপরে আমরা আরও একটি কম্পালসারি বিষয় যেটি রয়েছে সেটি দেখব, সেটি হলো গণিত বিষয়। গণিত বিষয়ের যে পরিচিতি, মানে এটা যে জেনারেল গণিত আরকি। সায়েন্সের জন্য, কমার্সের জন্য, আর্টসের জন্য, সবার জন্যই প্রযোজ্য। তো এই জেনারেল গণিতের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে, এখানে অনেকগুলো অধ্যায় রয়েছে। খেয়াল করো, ১৭টি অধ্যায় রয়েছে। এখানে রয়েছে বাস্তব সংখ্যা, সেট ফাংশন, বীজগণিতীয় রাশি, সূচক, তারপরে লগারিদম, তারপরে রয়েছে এক চলক বিশিষ্ট সমীকরণ, রেখাকোণ ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, তারপরে রয়েছে ত্রিকোণমিতির মিতিক অনুপাত, দূরত্ব, উচ্চতা, বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত, দুই চলক বিশিষ্ট সহসমীকরণ, তারপরে রয়েছে সসীম ধারা, অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা, তারপরে রয়েছে ক্ষেত্র সম্পর্কিত উপপাদ্য, সম্পাদ্য,
পরিমিতি, পরিসংখ্যান, এরপরে রয়েছে উত্তরমালা পরিশিষ্টি ইত্যাদি। তো এখানে তোমাকে মোট ১৭টি অধ্যায় অধ্যয়ন করতে হবে। এই ১৭টি অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ই টাচ করবে 9 এ এবং 10 এ গিয়ে এই অধ্যায়গুলো আবার পুনরালোচনা হবে। তো যাই হোক, এটা ছিল আমাদের গণিতের যে বই পরিচিতি সেটি, এটাও একটা জেনারেল সাবজেক্ট। এরপরে জেনারেল সাবজেক্ট রয়েছে হলো বাংলা ব্যাকরণ ও নির্মিতি। বাংলা ব্যাকরণ ও নির্মিতি এটা হলো ব্যাকরণের মূল বইটা, যে বইটা আমাদেরকে করতে হবে ২৫ সালে ব্যাকরণ হিসেবে পড়তে হবে। তো আ এর মধ্যে এই ব্যাকরণের মধ্যে দেখো আ সর্বমোট ৪৯টি পরিচ্ছেদ রয়েছে। ৪৯টি পরিচ্ছেদ পড়তে হবে। এই ৪৯টি পরিচ্ছেদের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ৪৯টি ছোট, ছোট পরিচ্ছেদ যদিও। ৪৯টি পরিচ্ছেদের মধ্যে আ উম আ ব্যাকরণটা হলো, ব্যাকরণ রয়েছে ৪৩টা অনুচ্ছেদ পর্যন্ত ব্যাকরণ রয়েছে। ৪৩টা অনুচ্ছেদ পর্যন্ত ব্যাকরণ রয়েছে। আর যে ৪৪ নম্বর অনুচ্ছেদ সেখানে রয়েছে হলো যে রচনা লিখন, প্রবন্ধ রচনা যেটা, সেই প্রবন্ধ রচনা। তারপরে রয়েছে হলো সারাংশ সারমর্ম, ৪৫ নম্বর অনুচ্ছেদে, ৪৬ নম্বর অনুচ্ছেদে ভাব সম্প্রসারণ, ৪৭ নম্বর অনুচ্ছেদে রয়েছে চিঠিপত্র, ৪৮ নম্বর অনুচ্ছেদে রয়েছে সংবাদ প্রতিবেদন, ৯ নম্বর অনুচ্ছেদে রয়েছে প্রবন্ধনা। এইটা তাহলে আ ব অনুচ্ছেদ। ৪৪ নম্বরে আমি যেটা প্রবন্ধ বলেছি এটা আসলে অনুচ্ছেদ। আর প্রবন্ধটা হলো একদম শেষে ৪৯ নম্বর পরিচ্ছেদে রয়েছে প্রবন্ধ রচনা যেটা। তো এই আম আ হলো আমাদের ৪৯টা অনুচ্ছেদের আ মধ্যে ৪৩টা অনুচ্ছেদ রয়েছে ব্যাকরণের। আর মানে গ্রামাটিক্যাল যে আম আ ব্যাকরণিক যে বিষয়গুলো সেটি। আর রাইটিং টেক্সট বা লিখিত যে অংশটা সেটি রয়েছে হলো ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯। এই ৬ টি পরিচ্ছেদ রয়েছে রাইটিং টেক্সট। এইগুলোই আমাদের পড়তে হবে। ব্যাকরণ থেকে থাকবে এমসিকিউ প্রশ্ন। এখান থেকে কোনো বড় প্রশ্ন থাকবে না। এখান থেকে শুধু থাকবে এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্ন, এবং রাইটিং টেক্সট থেকে এইগুলো তোমাকে লিখতে হবে। এই হলো ব্যাকরণের বাংলা ২য় পত্রের যে বিষয়টি সেটি আমি আলোচনা করেছি। এরপরে রয়েছে দেখো আরো একটা কমন সাবজেক্ট, সেটি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটি যেটাকে বলা হয়। আম এই আইসিটিটা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটি গত বছর আমাদের নাম দেওয়া ছিল, আমাদের বিষয়ের নাম দেওয়া ছিল ডিজিটাল টেকনোলজি। তো এই আইসিটির মধ্যে যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে 9 এবং 10 এ, এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং কি হবে? এমসিকিউ প্রশ্ন হবে। এখানে রয়েছে তথ্য আ ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ। তারপরে রয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ, সাইবার নিরাপত্তা, ইন্টারনেট ও ওয়েব পরিচিতি, তারপরে রয়েছে আমার লেখালেখি, হিসাব, মাল্টিমিডিয়া বা গ্রাফিক্স, এরপর রয়েছে প্রোগ্রামের মাধ্যমে সমস্যার সমাধান। এই যে আইসিটির যে অধ্যায়গুলো আমি বললাম, এই অধ্যায়গুলো আমাদেরকে এই বিষয়ে পড়তে হবে। তো আইসিটির বিষয়ে আমি তোমাদেরকে ধারণা দিলাম। এরপরে যেটা রয়েছে সেটা হলো যে ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডের মধ্যে তোমাকে অনেকগুলো বিষয় অধ্যয়ন করতে হবে। এখানে দেখো সর্বমোট রয়েছে হলো ইউনিট 16, ১৬টা ইউনিট রয়েছে। এই ১৬টা ইউনিটের যে টপিকগুলো এখানে রয়েছে, এই ১৬টা ইউনিটের আম আ এই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। আ এরপরে ইংলিশ সেকেন্ড পেপার তো রয়েছেই। তো এরপরের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হলো যে ইংলিশ গ্রামার, কম্পোজিশন। এই গ্রামার এবং কম্পোজিশন এটার মধ্যে দেখো অনেকগুলো টপিক রয়েছে। এখানেও ২১ টা লেসন রয়েছে। ইউনিট রয়েছে ২১ টা। ২১ টা ইউনিট রয়েছে। এর মধ্যে ১১ টা ইউনিট রয়েছে হলো গ্রামারের, এবং আম আ ইয়ে আ আরো হলো যে উম ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ এই পর্যন্ত হলো এটা কম্পোজিশন, যেটা তোমার রাইটিং টেক্সট। তো আ এই গুলো এই আ যে আমি বললাম, কনটেন্টসটা বললাম, এই কনটেন্টস গুলো তোমাদেরকে কি করতে হবে? ইংলিশ গ্রামারের মধ্যে এটা আমি পড়ে দিচ্ছি না। তোমরা একটু দেখে নিবে, বই পেয়ে যাবে শীঘ্রই। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আম কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। তো এই বিষয়গুলোর ডিটেইল একটা সিলেবাস তোমরা পেয়ে যাবে সাজেশন অ্যাজ পার
গাইডলাইন ফ্রম দ্য গভর্নমেন্ট, সেটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে আমি আরও একটা বইয়ের পরিচিতি তোমাদের সাথে করিয়ে দিব। এবার যে বইয়ের পরিচিতি, আরও একটা বই রয়েছে শারীরিক শিক্ষা, এটাও একটা কম্পালসারি সাবজেক্ট। আর শারীরিক শিক্ষাটা এখানে রয়েছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলা, যেটা আমাদের আগে ছিল হলো ওয়েলবিং, স্বাস্থ্য সুরক্ষা, সেটাই। যে আমাদের পুরনো নাম ছিল কি, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা। তো যাই হোক, এই শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা, এখানে 10টি অধ্যায় রয়েছে। এই 10টি অধ্যায় 2 ক্লাসের জন্য, কিন্তু 9 এর এবং 10 এর জন্য। এর মধ্যে 5টি অধ্যায় তোমাকে 9 এ পড়তে হবে এবং 5টি অধ্যায় 10 এ পড়তে হবে। তো 9 এর যে অধ্যায়গুলো রয়েছে, প্রথম 5টি অধ্যায় হলো সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা, শারীরিক সক্ষমতা, মানসিক স্বাস্থ্য অবসাদ, তারপরে রয়েছে স্বাস্থ্যবিজ্ঞান ও স্বাস্থ্যসেবা, তারপরে রয়েছে স্বাস্থ্যের জন্য পুষ্টি, তারপরে রয়েছে মাদকাসক্তি ও এইডস, এরপর রয়েছে বয়ঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য, তারপরে রয়েছে দলগত খেলা, তারপরে অ্যাথলেটিক্স ও সাঁতার, তারপরে রয়েছে খেলাধুলার দুর্ঘটনা। এই যে অধ্যায়গুলো বললাম, এই অধ্যায়গুলো তোমাকে শারীরিক শিক্ষায় প্রস্তুতি নিতে হবে। এরপরে আমি তোমাদেরকে সায়েন্সের যে গুলো রয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে নিয়ে যাচ্ছি। প্রথমেই দেখছি আমরা পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের যে এগুলো আছে, অধ্যায়গুলো রয়েছে এখানে, মোট যারা সায়েন্স নেবে তাদের জন্য এই সাবজেক্টগুলো। আমি এখন পদার্থ বিজ্ঞান, তারপরে ইয়ে আছে জীববিজ্ঞান, তারপরে রয়েছে হায়ার ম্যাথ, এই বিষয়গুলো নিয়ে আমি এখন তোমাদের সামনে পরিচিতি করিয়ে দিব এই বইগুলোর। তো এখানে প্রথমেই দেখো রয়েছে ভৌত রাশি ও তাদের পরিমাপ, এভাবে 13টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় থেকে 13টা অধ্যায় রয়েছে। এই 13টা অধ্যায় আমাদেরকে সায়েন্স যারা নেবে তাদেরকে পড়তে হবে। এরপরে রয়েছে রসায়ন। রসায়নেও এভাবে আমি বইগুলো চিনিয়ে দিচ্ছি তোমাদেরকে। রসায়নেও 12টা অধ্যায় রয়েছে। এই 12টা অধ্যায় সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে, পড়তে হবে, তবে 9 এ এবং 10 এ। এরপরে রয়েছে দেখো জীববিজ্ঞান। জীববিজ্ঞানের মধ্যে সর্বমোট কতটি অধ্যায় রয়েছে? যারা সায়েন্স নেবে তাদের জন্য এই সাবজেক্টগুলোর কথা বলছি। এই জীববিজ্ঞানের মধ্যে এখানে 14টা অধ্যায় রয়েছে। এই 14টা অধ্যায় সম্পর্কে তোমাকে কি হতে হবে? ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে, ধারণা নিতে হবে, আর টিচারদেরকে প্রশ্ন করতে হবে, নিজে পর্যাপ্ত পরিমাণে স্টাডি করতে হবে। তো এরপরে জীববিজ্ঞানের পরে আমরা আরও একটা সাবজেক্টে চলে আসবো, সেটা হলো উচ্চতর গণিত। এটাও সায়েন্সের সাবজেক্ট। উচ্চতর গণিতটাও সায়েন্সের সাবজেক্ট। এখানে দেখো উচ্চতর গণিতের মধ্যে সর্বমোট 14টা, সম্ভবত 14টা, দেখি আমি একটু, 14টা অধ্যায় রয়েছে। রাইট, 14টা অধ্যায় রয়েছে। এই 14টা অধ্যায় আমাদেরকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে 9 এ এবং 10 এ 2 ক্লাস মিলিয়ে। এরপরে আমি সায়েন্সের আরও একটা বইয়ের পরিচয় তোমাদের সামনে করিয়ে দেব, সেটা হলো আ বাংলাদেশ সে ইতিহাস ও বিশ্ব সভ্যতা, না এটা না, এটা আরেকটা কোথায় গেল? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা কিন্তু সায়েন্সের একটা সাবজেক্ট। তো আ এখানে যে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মধ্যে রয়েছে সর্বমোট 15টা, পঞ্চদশ মানে 15টি অধ্যায় রয়েছে। এই 15টি অধ্যায় সম্পর্কে তোমাকে কি করতে হবে? ভালোভাবে পড়তে হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চেহারাটা এরকম। খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে বইগুলো। তারপরে আমি আগেভাগে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে রয়েছে হলো সায়েন্সের আর কোনো সাবজেক্ট কি বাদ আছে? বাদ নেই। এরপরে আমি কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেব তোমাদের। কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেটি হলো, প্রথমে রয়েছে বিজ্ঞান। এটা জেনারেল সায়েন্স বলা হয়। এটা কমার্সের এবং আর্টসের জন্য ২ টার জন্যই এটা প্রযোজ্য। তো এখানে এই জেনারেল সায়েন্স যেটা, এই জেনারেল সায়েন্সের মধ্যে আ ১১টা অধ্যায় রয়েছে। এই ১১টা অধ্যায় সম্পর্কে তোমাকে কি করতে হবে? ধারণা নিতে হবে। এরপরে রয়েছে দেখো উম অর্থনীতি। ও এটা অবশ্য আর্টসের সাবজেক্ট। আমরা এখানে দেখি আরও একটা কমার্সের সাবজেক্টগুলো দেখাচ্ছি। হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানটা দেখো দেখাচ্ছি। হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞানে কতগুলো অধ্যায় রয়েছে? হিসাব বিজ্ঞানে সর্বসাকুল্যে 12টি অধ্যায় রয়েছে। সম্ভবত গতবার 12টি ছিল। হ্যাঁ, 12টি অধ্যায় রয়েছে। এখানে 12টি অধ্যায় রয়েছে। এই 12টি অধ্যায় সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে। এটা হলো হিসাব বিজ্ঞান। তারপরে রয়েছে হলো উদ্যোগ, ব্যবসায়িক উদ্যোগ। এই যে ব্যবসায়িক উদ্যোগটা রয়েছে, এই উদ্যোগের মধ্যেও
এখানে কয়টা অধ্যায় রয়েছে আমি একটু দেখে বলি। এখানে ১২টা অধ্যায় রয়েছে। ১২টা অধ্যায় 9 এবং 10 এ মিলে সম্পাদন করতে হবে, শেষ করতে হবে। তো আ উদ্যোগ চলে গেছে। এরপরে রয়েছে ফিন্যান্স ও ব্যাংকিং। এটাও কমার্সের সাবজেক্ট। এখানে আমরা দেখব ফিন্যান্স ও ব্যাংকিং এ সর্বমোট কয়টি রয়েছে? ১৩টি অধ্যায় রয়েছে। তাই না? প্রথমত রয়েছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। আর সর্বশেষ রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এটি কি? এটি হলো আমাদের যে কমার্সের শিক্ষার্থী যারা আ তাদের জন্য এটা প্রযোজ্য। এরপরে আমরা যে সাবজেক্টটাতে যাব সেটি হলো আর কি আছে কমার্সের সাবজেক্ট? কমার্সের সাবজেক্ট আচ্ছা। এরপরে আমরা চলে যাব আর্টসের যে সাবজেক্টগুলো আছে। আর্টসের সাবজেক্টে তোমাকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এটা ইতিহাস হিসাবে থাকবে। এই ইতিহাস হিসাবে এটা আর্টস যারা নিবে তাদেরকে এটা পড়তে হবে। এখানে রয়েছে কয়টি অধ্যায়? সর্বসাকুল্যে ১৩টি অধ্যায় রয়েছে। এই ১৩টি অধ্যায় সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে। তো এরপরে দেখো রয়েছে আর কি আছে অর্থনীতি। অর্থনীতিটা এটা আর্টসের সাবজেক্ট। এখানে অর্থনীতির মধ্যে কয়টা রয়েছে? অর্থনীতির মধ্যে ১০টি অধ্যায় রয়েছে। এই ১০টি অধ্যায় তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এরপরে রয়েছে দেখো কৃষি শিক্ষা বলেছি, ব্যবসা উদ্যোগ বলেছি, এগুলো সব বলেছি। ইসলামী শিক্ষা বলেছি, ভূগোল ও পরিবেশ। এই ভূগোল ও পরিবেশ এটাও একটা আর্টসের সাবজেক্ট। এই সাবজেক্টটার মধ্যে রয়েছে হলো ১৫টি অধ্যায় রয়েছে। এই ১৫টি অধ্যায় সম্পর্কে তোমাকে ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে। এরপরে রয়েছে দেখো শারীরিক শিক্ষা তো বলেছি আমি। একটা আছে কৃষি শিক্ষা আর একটা আছে এই যে কৃষি শিক্ষা। কোনো স্কুলে কৃষি শিক্ষা থাকে। আর যে গার্লস স্কুলগুলো বা যদি আ আ টিচাররা মনে করেন তাহলে সেখানে ইয়েও থাকতে পারে। কৃষি শিক্ষাও থাকতে পারে, গার্হস্থ্যও থাকতে পারে। যেকোনো একটা থাকতে পারে। তো এখানে দেখো আমরা কৃষি শিক্ষায় মোট ৭ টি পেয়েছি, অধ্যায় পেয়েছি যে খুব স্বল্প সময়ে তিনি শেষ করে দিতে পারবেন আশা করি। তো এই তো আর কিছু কি বাদ আছে আমাদের? ক্যারিয়ার এডুকেশন বলেছি, তারপরে চারু ও কারুকলা। এই যে চারু ও কারুকলা এটাও কিন্তু আর্টসের একটা সাবজেক্ট। এই চারু ও কারুকলার মধ্যে রয়েছে শিল্পকলা, দেশ-বিদেশের উল্লেখযোগ্য শিল্পী ও শিল্পকর্ম, তারপরে রয়েছে বাঙালি লোকজীবনের চারু ও কারুকলা। তারপরে রয়েছে আঁকতে হলে জানতে হবে। তারপরে রয়েছে ব্যবহারিক শিল্পকলা। তারপরে রয়েছে বাস্তব ও আ স্মৃতি থেকে অনুশীলন। যাই হোক এই যে চারু কারুকলা এটাও আর্টসের একটা সাবজেক্ট। এই আর্টসের সাবজেক্টটাও আমরা কি করব এখান থেকে আবার নিতে পারবো। এই তো মোটামুটি যা ছিল তা তো আমি বললামই। আর কি কোনটা বাদ আছে? গার্হস্থ্যটা কি বাদ আছে? এটা গার্হস্থ্য। গার্হস্থ্যের মধ্যে আমরা কি পড়ব? গার্হস্থ্যের মধ্যে আমরা কি পড়ব? গৃহ ব্যবস্থাপনা, গৃহ সম্পদ। তো এই ছিল আমার কাছে তোমাদের যে নতুন বই, সেই নতুন বইয়ের পরিচিতি পর্ব। আমার বিশ্বাস যে আর কোনো বই সম্পর্কে ধারণা দিতে বাদ নাই বা তোমরা সব বই সম্পর্কে জেনে গেছো। তো আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আগামী দিন থেকে চলে আসবে ক্লাসের ধারাবাহিক, বিষয়ভিত্তিক ধারাবাহিক ক্লাস। সেই ক্লাসের সাথেই থাকবা সেই আহ্বান জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।